জাস্ট বেরেস্তা দিয়ে জালটা বন্ধ করে দিব। এত সুন্দর ফ্লেভার বের হয়েছে আলহামদুলিল্লাহ। আর এই যে দেখাই, এই যে পায়েস, শাহি ফিরনি আর কি। আমার হাতের এই ফিরনি তো সবাই খুব পছন্দ করে। আমি এখন এই যে 9:30 বাজে, 10টার মধ্যে সবাই চলে আসবে। রায়নের বাবা অফিস চলে গেছে। তো ঠিক তো সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে মানে বিরিয়ানিটা বসাই দিছি, তেহেরি আর কি। তেহেরি রান্না করছে, যে একদম কমপ্লিট কিন্তু। এই যে এখানে হচ্ছে 30 থেকে 35 জনের আজকের আয়োজন আর কি। তো ঠিক আছে, চলুন দেখাই আমার মার হাতের কোরমার রেসিপি আমি কিভাবে করি। রায়ের কাছে আসো। কিন্তু আমি আজকে হচ্ছে মিষ্টি দই আর টক দই দুইটা মিলিয়ে দিয়েছি সম পরিমাণ। এখানে হচ্ছে কাজু বাদাম বাটা, কাজু বাদাম। পরে কিন্তু এখানে হচ্ছে লিকুইড দুধ দিতে হবে। আমি আপাতত মাখায় রাখবো, যেহেতু হাতে মাখায়া কোরমার স্বাদ আলাদা, আবার কষায় কোরমার স্বাদ। দুপুরে রান্নাটা বসাই দিছি। তো আজকে হচ্ছে আমার মার হাতের মানে সবচেয়ে মজার তরকারি যেটা, সেটা আজকে রান্না করবো, ইলিশ মাছ দিয়ে পটল। তো মার মতো করে রান্না করে খেতে ইচ্ছে করতেছে। মানে মার হাতেরটা তো আর এখন পাবো না, খেতে ইচ্ছে করতেছে। আমার মা এই তরকারিটা এত মজা করে রান্না করতো। আগের ইলিশ মাছ পটল তো এটা অন্যরকম টেস্ট, মানে গ্রানেই ভাত খাওয়া যেত। তো আমার ইচ্ছে করতেছিল যে ইলিশ মাছ ওদিন আনছে, যে মার মতো করে রান্না করব, একদম পাতলা ঝোল করে। পটলটা মা এত সুন্দর করে ভাজতো, তো আর ইলিশ মাছটাও হালকা ভাজতো। তো ইলিশ মাছটা মানে আছে মোটামুটি, অত একটা গ্রান নাই, মোটামুটি চলে আর কি। ওই দুধের স্বাদ খোলে মেটানো এই আর কি। তো পটলটা ভাজতে দিয়ে দিয়েছি, কারণ আমার আজকে অনেক কাজ। বিকেলবেলা আমার টুকটাক রান্না বান্না করে রাখতে হবে, মানে রাতে। কারণ পরের দিন হচ্ছে আমার বাসায় ইসলামিক প্রোগ্রাম আছে, তো ওটার জন্য সব কিছু রেডি করতেছি। এখানে হচ্ছে এই যে মাংস নামায় রাখছি। মাংস আমি আগেই কেটে কুটে রাখছিলাম, এটা মানে ছুটুক, বসাতে বসাতে রাতে আর কি, সন্ধ্যার পর বসাবো, তেহেরি করব। আর হচ্ছে চিকেনটা সুন্দর করে একটু হালকা মশলা দিয়ে চিন্তা করছি কোরমার মতো রান্না করব চিকেনটা, কারণ সবসময় তো রোস্ট মোস খাওয়া হয়। তো এই যে চিকেন নামাচ্ছি, এগুলি এখন ছাড়লে তারপরে হচ্ছে ধুয়ে টুয়ে সব রেডি করে রেখে যাব। তারপর হচ্ছে সন্ধ্যার পর বসায় দিব, যেহেতু 10টা থেকে, সকাল 10টা থেকে আমার বাসায় আর কি সবাই চলে আসবে। তো ভোরে উঠে আমার সব কিছু রেডি করে রাখতে হবে, রাতে এগুলা কষায় রাখবো আর কি। তো এই তো ফ্রিজ থেকে নামাইতেছি। মানে ডিপে আসলে কি বলবো, ডিপে একটা জিনিস রাখলে, একটা জিনিস উঠাইলে আরেকটা জিনিস একদম নিচে জায়গায় খুঁজে পাই না। তো এরকম এগুলো সব আবার উঠাইতে হইতেছে। তো ঠিক আছে, কাজগুলি সারি, পর আপনাদের সাথে আবার কথা হবে। নিয়ে বসে পড়ছি। আজকে আমি একটা স্পেশাল কোরমা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই যে এখানে হচ্ছে 4টার একটু বেশি আছে মুরগি, 4টা 4.5টা বলতে পারেন, 4টা হাফ মুরগি নিয়েছি এখানে। এটা হচ্ছে যে রেগুলার কাট যেটা আমরা বলি, ওই কাট করে নিয়েছি। তো এই কোরমা রেসিপিটা একটু স্পেশাল, কারণ এটা আমার মার হাতের সবচেয়ে মানে সেরা রেসিপি বলতে পারেন। আমার মা আগে এভাবে, মানে আজকে আমি যেভাবে দেখাবো, আগে এভাবে আর কি কোরমা রান্না করতো। আমরা ছোটবেলায় যে খেতাম, ওই স্বাদ, ওই গ্রান আমি ভুলতে পারি না। তো এখন তো সবাই মানে রোস্টই বেশি রান্না করে। তো আমি ভাবলাম যেহেতু সবসময় তো সবাই রোস্টই খায়, আজকে একটু কোরমা টাইপের করি। আর আমার মার হাতের কোরমার রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার মা কিভাবে রান্না করতো। তো আমি আবার ফোন করে একটু আইডিয়া নিছি, কারণ অনেক আগে মা রান্না করছে, তখন ভুলেও গেছি। আর হচ্ছে আইডিয়া নিছি আর কি কীভাবে করতে হয়। ওইটা আপনাদের সাথে শেয়ার করবো। রায়ান, এটা ক্যামেরাটা অফ করো তো। আমি কী কিনেছি আমি একটু দেখাই দিই কী কিনেছি। এটা হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ আর অল্প জিরা, কাঁচা জিরা আমি এটা ব্লান্ডারে ফিট নিয়েছি। এখানে আছে আদা রসুন। আর মশলাগুলি একদম ফ্রেশ হতে হবে, আপনি ফ্রিজের মশলা দিয়ে করলে এটা মজা লাগবে না, তাই আমি আজকে এগুলা ফিটে নিছি। তারপরে এখানে আছে ঘি, আর এখানে আছে বাদাম বাটা, এটা কাজু বাদাম বাটা, এটা কাঠ বাদাম বাটা। আর এখানে আছে ওই যে মানে আস্ত গরম মশলা। আমি প্রথমে আস্ত গরম মশলাটা দিয়ে দিলাম। আস্ত গরম মশলা কি কি আছে, যে দারচিনি, তারপর হচ্ছে এলাচ,
লং, তেজপাতা এটা দিয়ে দিলাম প্রথমে। তারপরে দিয়ে দিব এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে জিরা। এখানে হচ্ছে কাটা পেঁয়াজটা যাবে না, কারণ এটার গ্রেভিটা এই পেঁয়াজ বাটাতেই হবে, এজন্য পেঁয়াজ বাটাটা একটু বেশি দিতে হবে। তো আমি মাখায়া তারপর দেখবো, যদি লাগে আর একটু পেঁয়াজ বাটা দিব। আর এখানে হচ্ছে রসুন বাটা। রসুন বাটাটা হচ্ছে একটু বেশি যাবে, আদা বাটাটা কম। তো আমি একটু উঁচু উঁচু করে ভরে 2 টেবিল চামচ দিলাম, যেহেতু এখানে 4টা মুরগির একটু বেশি আছে। আর আদা বাটাটা বেশি লাগবে না, আদা বাটা কম। আদা বাটাটা এই একটু মানে রসুনের থেকে কম দিছি এই আর কি। আর হচ্ছে এখানে কিন্তু বেশি কিছু লাগে না, অত একটা বেশি কিছু লাগে না। আর এখন দিব হচ্ছে যেটা মেন ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে এই যে দই। আমি আগে সব সময় দেখতাম মা হচ্ছে মিষ্টি দই দিয়ে করতো, টক দই দিত না। কিন্তু আমি আজকে হচ্ছে মিষ্টি দই আর টক দই দুইটা মিলিয়ে দিছি সম পরিমাণ। কোরমাটা সাধারণত মিষ্টি দিয়েই করে, মিষ্টি দই দিয়ে করে। তো আমি এখন তো আবার মিষ্টিটা অনেকে পছন্দ করে না, তাই একটু টক দইটা সাথে দিলাম ব্যালেন্সের জন্য আর কি। আর এখানে হচ্ছে কাজু বাদাম বাটা। কাজু বাদাম এই দুইটা মিলে হচ্ছে 4 টেবিল চামচ হবে আর কি। কাজু বাদাম আর কাঠবাদাম 4 টেবিল চামচ হবে। বাদামটা আর এই মিষ্টি দইটা অবশ্যই দিবেন, এই দুইটাই কিন্তু মেন কোরমার জন্য। আর হচ্ছে দিব হচ্ছে ঘিটা যত পারেন দিতে থাকবেন। এটার কিন্তু মূল টেস্টটাই আসবে ঘিয়ের উপরে। আর হচ্ছে আমি সাথে একটু এখানে পেঁয়াজ বেরেস্তা করছিলাম, কারণ যেহেতু আমাদের লাস্টে কিন্তু পেঁয়াজ বেরেস্তা লাগবে, তো ওই পেঁয়াজ বেরেস্তা তেলটাও কিন্তু দিলাম 1 কাপ। আর এখন দিব হচ্ছে গুঁড়া দুধ। আমি অল্প আন্দাজের উপরে দিয়ে দিলাম গুঁড়া দুধ। পরে কিন্তু এখানে হচ্ছে লিকুইড দুধ দিতে হবে। আমি আপাতত মাখায় রাখবো যেহেতু, এজন্য একটু গুঁড়া দুধটা দিয়ে মাখায় রাখলাম। পরে যখন ঝোলের জন্য আমি এটা মানে ঝোল যখন আমি দিব, তখন আমি পানির বোতলে দুধটা দিব, তখন আবার আমি লিকুইড দুধ দিব, এর জন্য এখন গুঁড়া দুধ দিলাম। আমরা কিন্তু আগে ছোটোকালে দেখছি সব সময় মাকে একদম খাঁটি গরুর দুধ ওটা দিত, মাখানোর সময় দিত, আবার হচ্ছে ঝোলের জন্য যখন করতো তখন ওই খাঁটি গরুর দুধটাই দিত। আর আমি এখন মানে একটু আন্দাজ করে লবণ দিলাম, পরে আবার দেখে দেওয়া যাবে। এই হচ্ছে মশলা, আর কিন্তু কোনো মশলা নাই এখানে কোরমার। এই তো এখন হচ্ছে মাখানোর পালা। এত সুন্দর মানে ফ্লেভার বের হয়েছে এখনই। আমি আগেই চিন্তা করছি সবসময় রোস্ট খাই, সবাই তো রোস্ট খায়। আমি মার রেসিপিতে আজকে কোরমাটা রান্না করব, যেহেতু আমার বাসায় কালকে প্রোগ্রাম, তো ইসলামিক প্রোগ্রাম আমি তো আগেই বলেছি, কোরআনের তাফসিরের প্রোগ্রাম আর কি। ভাবলাম যে তেহেরির সাথে এরকম একটু ঝোল পাতলা ঝোল কোরমাটা হলে খুব মজা লাগবে। ওয়াও, রায়ান গান পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি, অনেক সুন্দর সুন্দর গান পেয়েছি। আমার ক্যামেরা ধরে আছে রায়ান। একটু অফ করো রায়ান, একটু অফ করো। ধরছো, অন করছো? এখন শুধু ভালো করে কিন্তু মাখাতে হবে ঝোলটা পাল্টে। এখনই যে এত সুন্দর ফ্লেভার বের হয়েছে, এটা আসলে আপনাদের যারা করবেন তারাই বুঝবেন, এত সুন্দর ফ্লেভার বের হয়েছে। আমি একটু মুখে দিয়ে চেক করে দেখবো যে এটার মিষ্টি টকটা কেমন হয়েছে, তখন আমি আবার একটু মিষ্টি দই বা টক দই মানে মিশাবো। এরকম করে আপনারা খেয়ে দেখবেন। আর আমার মনে হচ্ছে পেঁয়াজ বাটা আর লাগবে না, এটাই হবে, যেহেতু বাদাম বাটা দিয়েছি, এই গ্রেভিটাই ঠিক আছে। আর হচ্ছে এটা আমি যখন করব শেষমেশ কিন্তু আমার পেঁয়াজ বেরেস্তা লাগবে, পেঁয়াজ বেরেস্তা দিব শেষমেশ কী দিয়ে সেটা আবার পরে দেখাবো ইনশাল্লাহ, যদি সম্ভব হয়। চিনিটা অবশ্যই দিতে হবে একটু, মানে একটু জাস্ট ব্যালেন্সের জন্য। চিনিটা একদম শেষমেশ দিব, যখন মাংসটা হয়ে আসবে তখন। আর এই কোরমাটা এরকম ছোট মুরগি দিয়ে কিন্তু মানে সুন্দর হয় আর মজা হয়। বড় মুরগিতে কিন্তু কোরমা ভালো হয় না,
এরকম রোস্টেড সাইজের মুরগিটাই কোরমার জন্য পারফেক্ট। কিন্তু রেডি হয়ে গেল আমার মার হাতের স্পেশাল হচ্ছে চিকেন কোরমা, একদম হাতে মাখিয়ে চিকেন কোরমা। তো আমি এই যে চিকেন কোরমাটা কিন্তু বসাই দিয়েছি, আর একটু কয়েকটা কাঁচামরিচ কেটে দিলাম। তো এটা জাস্ট এখন মাংসটা জাস্ট সিদ্ধ হলেই, মানে 80% সিদ্ধ হলে আমি এটা জাল বন্ধ করে দিব। কালকে হচ্ছে সকালবেলা এটা ফাইনাল টাচ দিব আর কি। মানে আর একটু দুধ দিব, তারপর হচ্ছে ঘি, কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে বাসটা নামায় ফেললে হবে। অনেক সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। চিকেন থেকে কিন্তু অনেক পানি উঠছে। মাংস কিন্তু একদম তাড়াতাড়ি মানে সিদ্ধ হয়ে যাবার, যেহেতু ম্যারিনেট করে রাখছিলাম অনেকক্ষণ। জাস্ট একটু সিদ্ধ হলে জাস্ট জালটা বন্ধ করে দেব। আর হচ্ছে এই চুলা কিন্তু আবার হচ্ছে মানে বলে তেহারি রান্না করব, তেহারির মাংসটা বসাই দিয়েছি। মাংসটা কষানো হচ্ছে, কষানোর মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। আজকে হচ্ছে আমি প্রায় 30 থেকে 35 জনের আয়োজন করতেছি। 30 থেকে 35 জন। তেহারিটাও সকালে উঠে জাস্ট মানে 15 চালটা কষায় বসাই দেবো, কারণ 10টার মধ্যে মেহমান চলে আসবে, এই জন্য আর কি সকালে এত একটা টাইম পাবো না। তো সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে মানে বিরিয়ানিটা বসাই দিছি, তেহারি আর কি। তেহারি রান্না করছে যে একদম কমপ্লিট কিন্তু। এখানে হচ্ছে 30 থেকে 35 জনের আজকের আয়োজন আর কি। ইনশাল্লাহ আশা রাখি হয়ে যাবে, হয়েও বেশি হবে। তো একেবারে তো এটা রান্না করা যায় না, একটু বেশি করেই রান্না করতে হয়। একটু বেশি করেই রান্না করছি, খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এই যে দেখেন একদম ঝরঝরা, আর ঝরঝরার মধ্যে একদম সফট। এই যে কোনো ভিতরে পাইবেন না। তা আমার ঝরঝরা অনেক মধ্যে যদি শক্ত থাকে, ঝরঝরা থাকলে যদি শক্ত থাকে তাহলে কিন্তু ওই খাবারটা মজা লাগে না। খুব সুন্দর নরমের মধ্যে ঝরঝরা থাকলে খাবারটা, বিরিয়ানি বলেন, তেহারি বলেন, সব কিছুই, পোলাও বলেন, ভালো লাগে। খুবই সুন্দর ফ্লেভার বেরিয়েছে। তো আমার কমপ্লিট কাজ শেষ। এখন দেখাই আপনাদের কয়টা বাজে, কারণ যেহেতু 10টার মধ্যে সব গেস্টে চলে আসবে। 10টা থেকে প্রোগ্রাম শুরু, 10টা থেকে 1টা পর্যন্ত। তারপরে সবাই দুপুরে খাওয়া দাওয়া করবে। তো গেস্ট আসলে তো গেস্টের সামনে রান্নাবান্না করা যায় না, তাই না? সবাইকে তো সময় দিতে হবে, এবং যেহেতু কোরআনের তাফসির বসে শুনতে হবে। তো এই জন্য সবাই আমরা যাদের বাসায় করে সবাই আগেই খাবার দাবার রেডি করে রাখি। আর এটা দুধ বসাইছে, এটা কোরমার মধ্যে দিব। এখন হচ্ছে কোরমাটা জাস্ট দুধ দিয়ে একটু বেরেস্তা ঘি দিয়ে ফাইনাল টাচটা দিব। আর এটা হয়ে গেছে, এখন একটু চালটা বন্ধ করে রাখবো। এখন জানি না খাবারের সময় হয়তো গরম থাকবে না অত একটা, তারপরেও আমি ওভেনে চাইলে গরম করে দিতে পারবো, বা খাওয়ার কিছুক্ষণ আগে আবার একটু দমে বসায় রাখবো, হয়ে যাবে। এটা হয়ে গেছে, জানলা বন্ধ করে দিলাম। আর এখানে হচ্ছে করে নিলাম, এই যে এটা কি বলে, ডিমটা জাস্ট কোরমার মধ্যে আমি দিয়ে দিব। ডিমটা আর আলাদা কিছু করব না। আর টুকটাক গুছানো শেষ, প্লেট সব নামায় রাখছি। 1 টাইম গ্লাস, ড্রিঙ্কস ফ্রিজে আছে। আর এখানে সকালে আসলে সবাই, যেহেতু সকাল দিকে আসবে, হালকা পাতলা একটু নাস্তা তো দিতে হবে। তো এই জন্য এই যে কেক আনছি, এই যে কেক, তারপর হচ্ছে বিস্কিট, বাচ্চাদের জন্য একটু চকলেটও আনছি, যদি বাচ্চারা আসে একটু চকলেট দিব, ওই বিস্কিট। আর ফ্রিজে হচ্ছে পেয়ারা আছে, পেয়ারা কেটে দিব। আর ভাবি চা বানায় নিয়ে আসবে। ভাবি বলছে যে ভাবি আপনারা চা বানায়েন না, আমি নিয়ে আসবো না, আপনি সকালে কত কাজ করবেন। তো আসলে ভাবি আমার অনেকটাই হেল্প করে, আলহামদুলিল্লাহ। আর এই যে এখন দেখেন 9টা বাজে, 9টার মধ্যে কিন্তু আমার সব কাজ শেষ।
এই যে 10টার দিকে সবাই চলে আসবে। এখন জাস্ট এই যে কোরমাটা আমি রাতে কষায় রাখছিলাম, এখন জাস্ট একটু দুধ দিয়ে ফাইনাল টাচ দিব আর কি। আর এমনি ঘরটার গুছানো শেষ। এটা হচ্ছে একটা কার্পেট, এটা এখানে রাখছি, যদি বেশি মানুষ হয় তাহলে কার্পেটটা বিছাই দিব। এই কার্পেটটা আমাকে তাফিমা দিছিল। এই কার্পেটটা আসলে অনেক কাজে দেয়, বেশি মানুষ আসলে নিচে নিচে বিছাইয়া বসা যায় আর কি। তো যেহেতু প্রায় 30-35 জন মানুষ আসবে, সেজন্য আর সকালবেলা উঠে আমি এই যে চাদরটা, সকালবেলা উঠে আমি চাদরটা বিছাই নিছি। চাদরটা কাঠটা গুছানো হয়ে গেছে, সেটা একটু গুছাবো এখন, এই আর কি। তো মেহমান আসলে তো আর শেয়ার করতে পারবো না, কারণ ভিডিও করা এলাও না, ভিডিও কেউ পছন্দ করে না, সবাই অনেক পর্দা করে। জাস্ট খাবার দাবারগুলো যদি পারি একটু দেখাবো ইনশাল্লাহ। এই যে কোরমা, চিকেন কোরমা রান্নাটা একদম কমপ্লিট। আমি কাঁচামরিচ দিছি, ডিমগুলো দিলাম, দুধ দিলাম, তারপরে ঘিও দিছি। এখন হচ্ছে জাস্ট বেরেস্তা দিয়ে জালটা বন্ধ করে দিব। এত সুন্দর ফ্লেভার বের হয়েছে, আলহামদুলিল্লাহ। পেঁয়াজ বেরেস্তাকে কিন্তু মাস্ট দিতেই হবে, এটা দিলেই কিন্তু এটা এই তরকারিটা পরিপূর্ণতা পাবে আর কি। বাস খাওয়ার আগে একটু গরম করে দেব। হয়ে গেছে আমার কোরমা রান্না, করে দিলাম জাল, একদম কমপ্লিট। তেহেরি চিকেন কোরমা, সাথে ডিম, সালাদ, আর হচ্ছে ডেজার্ট আমি কিন্তু আগে বানাই রাখছি। ডেজার্ট হচ্ছে পায়েস, পায়েস বানায় রাখছি ফ্রিজে। ডেজার্ট তো একটা লাগেই। এখন হচ্ছে আমি একটু ফ্রেশ হব, মানে শরীরটা একটু মুছবো, যেহেতু রাত্রেও গোসল করছি আমি, কারণ রাত্রে এগুলি রান্না করছি না, কষায় টষায়, রাত্রে কাজ করলে তো এমনি ঘামায় অনেক। তারপর গোসল টোসল করে শুইছি। এখন জাস্ট একটু শরীর টল মুছে হাত পা মুখ ধুয়ে উজু করে তো জামা পরে যাবো, এই আর কি। আর এই যে দেখাই, এই যে পায়েস, শাহি ফিরনি আর কি। আমার হাতের এই ফিরনি তো সবাই খুব পছন্দ করে। আমি একদম কাপ কাপ বেড়ে রাখছি, তাহলে আর বাটি পিরিজের ঝামেলা থাকলো না, জাস্ট চামচ দিয়ে দিব, এই আর কি। কমপ্লিট। এখন এই যে 9:30 বাজে, 10টার মধ্যে সবাই চলে আসবে। রায়না বাবা অফিস চলে গেছে। তো ঠিক আছে, যদি পরে পারি আপনাদের সাথে আবার শেয়ার করব। এখনকার মতো আল্লাহ হাফেজ। তো মেহমান সবাই চলে গেছে, তো আমি যে ঘরটর গুছাই নিলাম। তো রায়ান আমার সাথে হেল্প করছে। রায়ান হচ্ছে দোনোটা বিছনা ঝাড়ু টাড়ু দিয়ে চাদরগুলো সব উড়াই ফেলছে। তারপরে হচ্ছে নিচের ইটাও রায়ান ভ্যাকিউম করছে। তারপর পরে আবার আমি একটু ঝাড়ু দিলাম, কারণ ও তো বাচ্চা মানুষে তো ভালোভাবে পারবে না। তো যাই পারছে আলহামদুলিল্লাহ। তো রায়ানকে দিয়েছে, এখন হচ্ছে ঘরটা একটু মোছা দিবে, কারণ ওদের ড্রিঙ্কস টিঙ্কস পরে ঘর একদম আঠা রয়েছে। তো ভাবলাম যে রায়ান আপাতত একটু মোছা দেখ, তারপর পরে আবার আমি করবো। মাশাআল্লাহ, এখান থেকে বাবা, এখান থেকে ও যে দেখো সোফার সামনে একদম ড্রিঙ্কস আঠা হয়ে রয়েছে, ওইখান থেকে একবার আসো, ওই রুমের থেকে আসো, মাঝখান থেকে মশলা হবে না তো, ওই রুম থেকে মুছে আসো। টেবিলটাও মুছে নিলাম। এখন জাস্ট আমার হচ্ছে ধোয়াগুলি সবই করবো, ধোয়াগুলি এখন ধুবো, তারপরে আমার কাজ শেষ। আর রান্না করার পর আর আমি ক্যামেরা অন করতে পারি নাই, প্রোগ্রাম শুরু হয়ে গেছিলো। কারণ আসলে এই অনুষ্ঠানে ভিডিও করা এলাও না আর কি, সবাই পর্দা করে আর কি। এখন হচ্ছে আমি এই ধোয়াগুলি ধুবো, ধুয়ে রায়ান আপাতত উপরে মানে ফ্লোরের আঠাটা এগুলো একটু ওরে দিয়ে মোছাইতেছি, পরে আমি আবার একটা ফাইনাল মোছা দিব। এগুলো আগে ধুয়ে টুয়ে রেডি করে নিই, ঠিক করে নিই। তো এগুলো আগে ধুয়ে টুয়ে পরিষ্কার করি। তো ঠিক আছে, পরে আপনাদের সাথে আবার কথা হবে।